ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা সদরের প্রায় ১.৫ কিলোমিটার উত্তর পূবে বহতাই মেঘনা নদীর দক্ষিণ পাড়ের বিওসি ঘাটে প্রতিদিন নোঙর ফেলে ধান বোঝাই মহাজনী নৌকা। আশুগঞ্জ বাজার ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এই বিওসি ঘাটেই প্রতিদিন জমে অত্রাঞ্চলের সবচেয়ে নামকরা ধানের মোকাম। মোকামে আসা ধান বিক্রেতাদের হাতে হাতে গামছা বাঁধা পোটলা, পোটলায় বয়ে আনা ধানের নমুনা। মাদুরে রাখা পোটলার নতুন ধান পরখ করছেন ক্রেতারা। এই ধান শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরো দেশের ৯টি প্রধান ফসলের একটি। ধান অপুষ্ট কিনা, চিটা আছে কিনা, আর্দ্রতা এবং গুণগত মান কেমন, ক্রেতারা এসব যাচাই করেন হাতের তালুতে ধান মাড়াই করে। যাচাই শেষে গামছায় হাত ঢেকে ক্রেতা বিক্রেতার মাঝে অভিনব কায়দায় চলে ধানের দরাদরি। মেঘনাপাড়ের এই ধান মোকামে ধান বেচতে আসেন ধান চাষি ও ধান ব্যাপারীরা, আর ধান কিনতে আসেন পাইকার এবং চাতাল ও রাইস মিলের প্রতিনিধিরা। চাহিদা ও যোগানের মিথস্ক্রিয়া আর ক্রেতা বিক্রেতাদের দরাদরির মধ্য দিয়ে ধান এখানে বিক্রি হয় প্রতিযোগিতামূলক মূল্যে। মৌসুম, জাত ও মানভেদে প্রতি মন ধান এখানে বিক্রি হয় সর্বনিম্ন ৮৫০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০ টাকায়। গামছার আড়ালে হাত মিলানো ক্রেতা ও বিক্রেতা আঙ্গুলি স্পর্শে বিশেষ সংকেত বিনিময়ের মাধ্যমে দরাদরি করেন। দর কখনো বনে, কখনো বনে না। অভিনব কায়দার এই দরাদরি মোকামে শুরু হয় প্রতিদিন সকাল ৭টা থেকে। ধানের এই দরাদরি ও বেচাকেনা সাধারণত চলে সকাল ১০টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার নানা উপজেলা এবং বৃহত্তর সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে নৌপথে ধানের চালান আসে এই মোকামে। মোকামের জন্য হাজার হাজার মন ধান নিয়ে প্রতিদিন শতাধিক মহাজনী নৌকা এসে ভেড়ে আশুগঞ্জের এই বিওসি ঘাটে। ধানবাহী মহাজনী নৌকার মাঝখানের অংশটি পুরো দস্তুর ধানের গুদাম। মাঝারি আকারের ধানবাহী নৌকায় প্রায় ১৪০০ মন ধান আটে। ধান কি দাম হয়েছে, দাম দেখি না ১৮ দাম ধান বিক্রির ভরা মৌসুমে এইভাবে নৌকা ভরে ভরে ধানের চালান এখানে আসে প্রতিদিনই। খালাস করার আগে নৌকার ধান বস্তায় ভরে এভাবে ওজন মাপা হয়। প্রতি বস্তায় ধান সাধারণত থাকে ৭৫ কেজি।
মহাজনী নৌকার একদম সামনের অংশটিতে বস্তায় ভরা ও ওজন মাপা সহ ধান খালাসের প্রায় সব কাজ চলে। ধানের পরিবহন ও বিপণনের এমন কর্মকাণ্ড বিওসি ঘাটে বেশি চলে ধানের ভরা মৌসুম বৈশাখ থেকে অগ্রহায়ণ পর্যন্ত। বিওসি ঘাটের খালাসিরা ধানের ওজনদার বস্তাগুলো নৌকা থেকে একের পর এক বয়ে নিয়ে পৌঁছে দেন মোকামের নির্দিষ্ট জায়গায়। জলপথের মহাজনী নৌকা, স্থলপথের ট্রাক, হাজার হাজার ধানের বস্তা আর শত শত খালাসি, ব্যাপারী ও ক্রেতার কর্মচাঞ্চল্যে দারুণ প্রাণবন্ত আশুগঞ্জের বিশাল এই ধান মোকাম। নৌকা থেকে খালাসের জায়গার দূরত্ব বেশি হলে খালাসির বয়ে নেয়া বস্তার মাথা বদল হয় পথিমধ্যে। ধানের ভরা মৌসুমে প্রতিদিন কম বেশি ৮০০ ঘাট শ্রমিক এই ধান মোকামে শ্রম দেন পারিশ্রমিকের বিনিময়ে। বিওসি ঘাটে বলগেট অর্থাৎ বাল্কহেড ঘরানার বড় নৌযান ভরেও ধানের চালান আসে দূর দূরান্ত থেকে। ধানের ভরা মৌসুমে প্রতিদিন কম বেশি ১ লাখ মন ধান বিক্রি হয় এই মোকামে। বাকি সময়ে হয় ৫০ থেকে ৬০ হাজার মন। প্রশাসনিক নজরদারির কারণে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট সেভাবে সক্রিয় নয় বলে এই মোকামে সকল পক্ষের কাজকর্ম সম্পন্ন হয় প্রায় নির্বিঘ্নে। ভরা মৌসুমে প্রতিদিনের এই মোকাম কর্মব্যস্ত থাকে প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের ধানকে ঘিরে। অন্য সব হাটবাজারের মতো আশুগঞ্জের এই ধান মোকামেও আছে মুখরোচক খাবার বিক্রির নানা আয়োজন। রকমারি খাবারের পাশাপাশি নানা পদের পানীয় বেশ মেলে এখানে। এখানকার নানা রকম খাবার ও পানীয় ক্ষুধা ও তৃষ্ণা মেটায় মোকামে আসা ক্রেতা বিক্রেতাদের। নৌকা চালাই, ধানের নৌকা। আমরা সিলেট থেকে ধান আনি, মধ্যনগর, কলমাহান্দা, মোহনগঞ্জ, বারহাট্টা, সিলেট থেকে আমরা এগুলো ধান আসা কিন্তু বন্ধ রাখি।
আশাগঞ্জ বন্দর আইনা সেটা আমরা পাটিরে দিই, পাটি তারা মিল ফিটিং করে। আর ছোট নাওগুলো আছে তারা মোহনগঞ্জ, রেত্রকোনা, বারভাট্টা, জাইরা এগুলোর থেকে ছোট নাওগুলো আইতেছে। তারা সকাল 7টার সময়ে সকাল 10টা পর্যন্ত তারা বেচা কিনা করে। ধানবাহী মহাজনী নৌকার শেষের অংশটায় আছে রান্নাবান্না ও খাওয়া শোয়ার চলনসই ব্যবস্থা। নৌকার এই পশ্চাদংশ খাওয়া শোয়ার পাশাপাশি প্রস্তুতিমূলক নানা কাজেরও জায়গা। বাঁশের এসব শলাকা ধানের বস্তার হিসাব রাখার জন্য। ধানের মোকাম আর ধানবাহী নৌকার মাঝি মাল্লাদের জলে ভাসা জীবন এক সুতায় গাঁথা। ট্রাক থেকে নামানো এসব বস্তা ধানের নয়, চালের। বাঁশের হিসাব কাঠি হাতে নিয়ে খালাসিরা খালি হওয়া মহাজনী নৌকায় চালের বস্তাগুলো খালাস করছেন রপ্তানির জন্য। মোকাম থেকে কেনা ধানই রাইস মিলে চালে রূপান্তরিত হওয়ার পর রপ্তানি হচ্ছে নানা গন্তব্যে। ধান খালাসের সময় ধান পড়ে নৌকায়, ঘাটের পানিতে এবং মোকামের নানা জায়গায়। পরিত্যক্ত সেসব ধান সংগ্রহ করা কারো কারো কাছে বাড়তি আয়ের উৎস। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষজনের কাছে পাতা কুড়ানোর মতো ধান কুড়ানো বিকল্প আয়ের মাধ্যম। আমরা চাল বাজার থেকে কিনে নিয়ে আমরা খাই। আমাদের বাড়ির শহরে ধান উড়ে আমরা কাজ করে ভাত খাই। আছে, বিয়ে আছে, কুটা আছে, সবাই আছে। আমরা নদীর পাড়ে থাকি। আমরা কি করে খামো? কাজ করে তো খাওয়ান লাগবো, কর্ম করে তো খাওয়ান লাগবো। কর্ম করলে না আমরা খামু কই? শুরু করি না, গিরি করি না, হাত লড়াই ভাত খাই। ধান কুড়ানিদের মাঝে নদী ভাঙনের শিকার হওয়া চরাঞ্চলের মানুষই বেশি। এখানকার ধান কুড়ানিরা পড়ে থাকা ধান কাজে লাগিয়ে একদিকে নিজেরা কিছুটা উপকৃত হচ্ছেন, অন্যদিকে ধানের অপচয় রোধেও ভূমিকা রাখছেন। আশুগঞ্জের এই ধান মোকাম শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম হিসেবে যেমন বিখ্যাত, তেমনি বয়সের বিচারেও শতাব্দী প্রাচীন। শতবর্ষী মোকামে বিক্রি হওয়া বেশিরভাগ ধানের চাতাল ও রাইস মিলে পাঠানো হয় ট্রাক যোগে। সাধারণ ট্রাকে সাধারণত আটে 150 বস্তা ধান, আর বড় ট্রাকে 100-2। মোকামে ধানের দরাদরি ও বেচাকেনার পর্বটি সকাল 10টা পর্যন্ত চললেও মাপামাপি ও চালান দেওয়ার ধাপভিত্তিক কাজগুলো সাধারণত চলে বিকাল 5টা পর্যন্ত। এই মোকামের ট্রাকগুলো ধানের চালান পৌঁছে দেয় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, সোনারামপুর, বগইর ও শান্তিনগর এলাকাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নানা প্রান্তের ধানের চাতাল ও রাইস মিলে।
আশুগঞ্জের এই মোকাম থেকে ধানের চালান সবচেয়ে বেশি যায় প্রায় ৩ কিলোমিটার পূর্বে থাকা বাহাদুরপুরের চাতাল ও মিলগুলোয়। বাহাদুরপুরে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে নজর কাড়ে ধানের অনেকগুলো চাতাল ও রাইস মিল। হাস্কিং মিল বা চাতালে ভাঁপ দেয়া, সেদ্ধ করা ও রোদে শুকানোর ধারাবাহিক কাজ চলে ধান মোকামের ধান দিয়ে। সাধারণত এপ্রিল থেকে জুনে বোরো ধান, জুলাই আগস্টে আউশ ধান আর নভেম্বর থেকে জানুয়ারিতে আমন ধানের চালান আসে চাতালে। পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় চাতাল নামের হাস্কিং মিল আছে কম বেশি ৩৫০। ৪ ভাগের ৩ ভাগ চাতালই এই বাহাদুরপুর সহ আশুগঞ্জ উপজেলায়। এগুলো ধান ঢেকে রাখার বিশাল আকার ঢাকনা। কেউ বলেন ছাতা, কেউ বলেন টুপ। হঠাৎ বৃষ্টি নামলে চাতালাঙ্গিনার বিপুল পরিমাণ ধানকে দরকারি সুরক্ষা দেয় টুপ নামের এসব ছাতা। বৃষ্টির কবল থেকে ধান বাঁচানোটা জরুরি, সেটা টুপ নামের ঢাকনায় ঢেকেই হোক কিংবা পলিথিনের আচ্ছাদনে মুড়িয়ে। মেঘলা আবহাওয়া ও বৃষ্টিতে চাতালের কার্যক্রম ব্যাহত হয়। আবহাওয়ার বৈরিতা বেশি হলে ধান ও চালের মান ক্ষুণ্ণ হয়, শেষ পর্যন্ত যা আর্থিক ক্ষতি ডেকে আনে। স্বয়ংক্রিয় চালকলগুলো আবহাওয়ার বৈরিতা এড়াতে বেশি সহায়ক। ধান শুকানোর চত্বর এমনভাবে বানানো যে বৃষ্টির পানি তেমন জমে না, ফলে ঢেকে রাখা ধানগুলো খুব একটা ভেজে না। চাতালে কর্মরত শ্রমিকদের একাংশ চাতালেই থাকেন সপরিবারে। চাতালের ধার ঘেঁষেই চাতাল শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই আর নাওয়া খাওয়ার ন্যূনতম আয়োজন। থাকা খাওয়ার ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে সপরিবারে থাকার জন্য হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ এমনকি বরিশাল থেকেও চাতাল শ্রমিকরা এখানে আসেন জীবিকার তাগিদে। চাতাল শ্রমিকদের একাংশ দাদন নামের আগাম শ্রম বিক্রির ঋণ চক্রেও কম বেশি বন্দী। দাদন নেয়া চাতাল শ্রমিকরা ঋণ শোধের আগ পর্যন্ত চাতাল ছেড়ে সাধারণত যেতে পারেন না। চাতাল চত্বরের মাঝখানটা কিছুটা নিচু থাকে, যেন বৃষ্টির পানি সহজে নেমে যায়। চাতাল চত্বর যেন প্রাচীন যুগের যুদ্ধক্ষেত্র, প্রতিটি টুপ যেন সৈনিকের তাঁবু শীর্ষ। টুপ সরানো মানেই চত্বরে ধান শুকানোর কর্মযজ্ঞ শুরু। কাজ নাই, মজুরি নাই, এমন চুক্তির ভিত্তিতে প্রায় ৩০,০০০ চাতাল শ্রমিক কাজ করেন ব্রাহ্মণবাড়িয়ায়। পাখির চোখে দেখলে চাতাল চত্বরও দারুণ দর্শনীয়। রোদে রেখে শুকানোর জন্য ধান সাধারণত ছড়ানো হয় চিরুনি নামের আঁচড়া দিয়ে। চাতালে সব ধরনের কাজ কম বেশি সম্পন্ন হয় দল বেঁধে। চাতালে প্রতি ৫ জন চাতাল কর্মীর মধ্যে ৩ জন নারী, ২ জন পুরুষ।
রোদে ধান শুকানোর মূল লক্ষ্য ধানের আর্দ্রতা 12% নিচে নামিয়ে এনে সংরক্ষণ উপযোগী করা। চাতাল কর্মীরা নিয়োগ সাধারণত পান দুই ভিত্তিতে, স্থায়ী এবং অস্থায়ী। অস্থায়ী শ্রমিকরা কাজ করেন হাজিরা চুক্তির শর্ত মেনে। ছোট বড় ভেদে প্রতিটি চাতালে 16 থেকে 20 জন চাতাল কর্মী কাজ করেন। চাতাল কর্মীর সংখ্যাটা বাড়ে নভেম্বর থেকে মার্চে, কারণ কাজের চাপ বেশি থাকে এ সময়। রোদে রেখেই ধান শুকানো উত্তম। অন্য পন্থায় শুকালে চালের মান সাধারণত ভালো হয় না। গড়ে 600 থেকে 700 মণ ধান একবার শুকানো হয় প্রতিটি চাতাল চত্বরে। মৌসুম ভেদে ব্রি 28, ব্রি 29, ব্রি 34, ব্রি 86, ব্রি 92 সহ নানা জাতের ধান শুকান চাতাল শ্রমিকরা। ছড়ানো ধান দ্রুত গোছাতে বা জড়ো করতে চাতাল শ্রমিকরা ব্যবহার করেন পটসারা নামের কাঠের আঁচড়া এবং কাপড়ের ব্রাশ। রোদে শুকানো ধানের পরিমাণ বিচারে বোরো সবার চেয়ে এগিয়ে। বোরোর পরে আমন, আমনের পর আউশ। বাহাদুরপুরের চাতালগুলোতে প্রতি সপ্তাহে ধান শুকানোর কাজ সাধারণত চলে 3 দিন ধরে। রোদে শুকানো ধান এবার বস্তায় ভরার পালা। প্রায় সব ধরনের কাজ পুরুষের সাথে পাল্লা দিয়ে করলেও মজুরি প্রাপ্তির বেলায় এখানকার নারীরা বেশ বৈষম্যের শিকার। দৈনিক মাত্র 90 টাকা মজুরি আর কয়েক কেজি চাল পান এরা। প্রতিবছর বোরো ও আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কর্মসূচি চলাকালে সরকারের খাদ্য বিভাগকে চুক্তিমাফিক কমবেশি 30,000 টন ধান ও চাল সরবরাহ করা হয় আশুগঞ্জের প্রায় 250 নিবন্ধিত চাতাল ও রাইস মিল থেকে। মালিক আমরা ধান কিনে দেয় গালার থেকে, আমরা ধান কেন শুকাই মেল করে। চাতাল চত্বরে শুকানো ধানের গন্তব্য এবার মিল ঘর। নামে অটো রাইস মিল হলেও আশুগঞ্জের বেশিরভাগ চাতালের মিলঘর পরিচালিত হয় আধাযান্ত্রিক প্রযুক্তির সহায়তায়। প্রতিটি চাতালের মিলঘরে প্রতিদিন 75 কেজি ওজনের প্রায় 150 বস্তা ধান লাগে। আধাযান্ত্রিক প্রযুক্তির বিদ্যুৎ চালিত এসব ধানকলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে শতভাগ স্বয়ংক্রিয় রাইস মিলের দাপটে। চাতাল থেকে সাধারণত চালকল পর্যন্ত এসে ধান থেকে চালের রূপান্তর ঘটতে সাধারণত 7 থেকে 12 দিন সময় লাগে। সেদ্ধ না করা ধান চালকলে ছাঁটাই করলে আটক চাল পাওয়া যায়। দিন 15 ছাঁটাই করলে আটক চাল মেলে 150 টনেরও বেশি। নরম আতপ চাল চালনিতে ছাঁকলে খুদ পাওয়া যায় বেশ। সাধারণ চালকলে প্রতি মণ ধান থেকে চাল সাধারণত পাওয়া যায় 25 কেজির মতো। ধানের বস্তার ওজন 75 কেজি হলেও চালের বস্তায় ঠাঁই পায় 50 কেজি চাল।
সাধারণত চাল কলের উৎপাদনশীলতা ও উৎপাদন ব্যয় দুটোই স্বয়ংক্রিয় চাল কলের তুলনায় কম। সাধারণ চাল কলে উৎপাদিত চালের পুষ্টিগুণ ও স্বাদ স্বয়ংক্রিয় চাল কলে উৎপাদিত চালের তুলনায় বেশি। আশুগঞ্জের চাল কলে উৎপাদিত আতপ চালের বেশিরভাগই রপ্তানি হয় বৃহত্তর সিলেট ও চট্টগ্রামে। আশুগঞ্জের বাহাদুরপুর সহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্বয়ংক্রিয় বা অটো রাইস মিলের সংখ্যা গোটা ৩০। ধান যোগান দিলে স্বয়ংক্রিয় বা অটো রাইস মিলে ধান থেকে চাল তৈরির মূল ধাপগুলো সম্পন্ন হয় স্বয়ংক্রিয়ভাবে। অটো রাইস মিলের চাহিদা পূরণে ৩,০০০ টনেরও বেশি ধান লাগে প্রতিদিন। ধান ঝাড়াইয়ের স্বয়ংক্রিয় মেশিন এটি। ঝাড়াই করা ধানকে পর্যায়ক্রমে স্টিপিং হাউসে ভিজিয়ে বয়লারে সেদ্ধ করে এবং ড্রায়ারে শুকিয়ে মাড়াই করার উপযোগী করা হয় আধুনিক রাইস মিলের এই অটোমেটিক প্ল্যান্টে। এই অটো রাইস মিলটি একই সময়ে কম বেশি ৩০০টি সাধারণ চাল কলের সমপরিমাণ কাজ করতে পারে। এখানে চলছে ধান মাড়াইয়ের মূল কাজ। এখানটায় চলছে চিটা অর্থাৎ চালবিহীন ধান ও অপুষ্ট ধান আলাদা করার কাজ। ধানে সাধারণত ১৫ থেকে ২০ ভাগ পর্যন্ত চিটা ধান থাকে। মাড়াই করার পর অপরিশোধিত চাল বের হচ্ছে এখানে। এখানে বের হচ্ছে কিছুটা পরিশোধিত হওয়া চাল। অ্যাগ্রো নামের এই অংশে ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে আলাদা হচ্ছে কালো চাল, কুন ও খুদ। স্বয়ংক্রিয় ধানকলে ৬০০ মণ ধান ভাঙালে চাল মেলে ১৫,০০০ কেজি আর খুদ মেলে প্রায় ৬০০ কেজি। সব শেষে এখানটায় বেরিয়ে আসছে বিক্রয়যোগ্য ঝরঝরে চাল। স্বয়ংক্রিয় চাল কলে প্রতি মণ ধান থেকে চাল সাধারণত পাওয়া যায় ২৫ কেজির মতো। প্রতিটি স্বয়ংক্রিয় চাল কলে ২৪ ঘণ্টায় প্রায় ৪,০০০ মণ ধান ভাঙিয়ে বস্তাবন্দি করা যায় চাল। আশুগঞ্জের বাহাদুরপুর সহ ব্রাহ্মণবাড়িয়ার নানান উৎস থেকে প্রতিদিন কমপক্ষে ১০ কোটি টাকা সমমূল্যের চাল চালান হয় সারা দেশে। আশুগঞ্জের চালকল থেকে উৎপাদিত চালের একাংশ যায় সরকারি খাদ্য গুদামে, আর বাদবাকি চাল চালান হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের নানা জেলা জনপদে। বিগত ৪ দশকে ৩ গুণেরও বেশি ধান ফলিয়ে বাংলাদেশ বিশ্বে এখন তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ।
এ কৃতিত্বের অন্যতম ভাগিদার ধান মোকামের জনপদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ।